শহীদ মিনারের কোন ঘোষণাপত্র আমরা মানব না। আমাদের কথা ক্লিয়ার, এই সরকারকে এই ঘোষণাপত্র দিতে হবে। 18 সালের ইতিহাস রচিত না হলে 24-এর ইতিহাস রচিত হতো না। একবার অতিবাহিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশ তো দূরে থাক, সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গেছি। এই জুলাই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। তারা স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশে, কিন্তু আমরা লক্ষ্য করছি 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশ তো দূরে থাক, সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখনো পর্যন্ত সমাজে হানাহানি, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, এখনো পর্যন্ত সেই যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাদের পুনর্বাসন চলছে। এই সচিবালয়ে খোঁজ নেন উপদেষ্টাদের সচিব তারা, যারা হাসিনার সচিব ছিল। হাসিনার বান্ধবীরা আজকে কোন কোন উপদেষ্টা সচিব হয়েছে, যুগ্ম সচিব হয়েছে। হাসিনার সুবিধাভোগীরা তারা আজকে আরো বেশি সুবিধা পেয়েছে। আমরা যে বৈষম্য দূর করার কথা বললাম, আজকে কি সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে বন্ধুগণ? আজকে আর বৈষম্য বেড়েছে। আজকে মানুষে মানুষে বৈষম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য। এই বৈষম্যের জন্য তো আসলে 18 কোটা সংস্কার আন্দোলন হয় নাই, 24-এর কোটা সংস্কার আন্দোলন হয় নাই, গণ অভ্যুত্থান হয় নাই। একটি বৈষম্যহীন মানবিক মর্যাদার একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্যই গণ অধিকার পরিষদ 2021 সালে গঠিত হয়েছে। বাংলাদেশে যদি কেউ আনুষ্ঠানিকভাবে দল গঠন করে সংস্কারের কথা বলে থাকে, সেই কথা বলেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র সংস্কারের কান্ডারি হিসেবে জনগণের কাছে গিয়েছে। এখন যে আলাপগুলো জাতীয় ঐক্যমত কমিশন করছে, এই আলাপগুলো আমরা তুলেছি 2021 সালে। আমাদের 21 দফা কর্মসূচিতে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে। এইবার রাষ্ট্র সংস্কার হতে হবে বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার ছাড়া আগামীতে যে ক্ষমতা আসুক না কেন দেশ চালাতে পারবে না। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হবে, আর সেই সংস্কারের জন্য দরকার ঐক্যমত। কেন? আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন আপনারা এই বিভাজিত রাষ্ট্র ব্যবস্থা করে তুললেন? কেন ঐক্য ধরে রাখতে পারলেন না? কেন আজকে অমুকের বিরুদ্ধে আমি বলি, অমুক আমার বিরুদ্ধে বলে? এইভাবে কি নতুন বাংলাদেশ গঠন করা যাবে? নতুন বাংলাদেশ গঠন করার জন্য দরকার একতা, নিজেদের ভিতরে পারস্পরিক সম্পর্ক। আমি আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাই, যদি আমরা বিভাজিত হই তাহলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। এখন যে আমাদের ভিতরে আপনারা কন্দল লক্ষ্য করছেন, এই কন্দল যদি এভাবে চলতেই থাকে তাহলে হাসিনা বলতেছে না টুস করে ঢুকে পড়বে, ঠিক হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসবে। আর হাসিনা যদি ফিরে আসে তাহলে এই জুলাই বিপ্লবকে তারা ষড়যন্ত্র বলবে। এই জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে, আপনারা যারা অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, হাসিনা ফিরে আসলে সবাইকে ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আমাদের ভিতরে দরকার সহনশীলতা, আমাদের ভিতরে দরকার ঐক্য, আমাদের ভিতরে দরকার পারস্পরিক সম্পর্ক, আমাদের ভিতরে দরকার সহনশীলতা। আজকে আমরা যারা রাজনীতি করছি, হোক বিএনপি, হোক জামাত, হোক গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন কিংবা সিপিবি বা এনসিপি, আমাদের সবার ভিতরে সম্পর্কের দরকার আছে। জাতীয় স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। ভারত এবং হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এই সরকারকে বলবো, আজকে আপনারা রাষ্ট্রীয় সভা করেছেন, কিন্তু এই সরকারের কোন উপদেষ্টার মুখ থেকে কখনো শুনেছেন যে উপদেষ্টারা বলেছে যে 2018 সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই ছেলেগুলো সেই সময় নেতৃত্ব আসলে, এরা সংগ্রাম না করলে, রিমান্ডের নির্যাতনের শিকার না হলে আজকে 24-এর কোন সংস্কার আন্দোলন হতো না? একটিবারের জন্য বলেছে? এই সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে আমাদের অর্জন, আমাদের ইতিহাসকে আজকে মলিন করার চেষ্টা করেছে। তারা মনে করছে যে আমাদেরকে যারা নিয়োগ দিয়েছে, আমরা যদি আমাদের 18 ভাইদের কথা বলি তাহলে আমাদের কারো পদ থাকবে না। যে কারণে হ্যাঁ, কোন কোন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছে
সালের কথা তারা শুনতেই পারে না, 18-এর কথা তারা শুনতেই পারে না। কেন? 18 সালের ইতিহাস রচিত না হলে 24-এর ইতিহাস রচিত হতো না। সুতরাং যে ঘোষণাপত্র ঘোষণা করতে চান, শহীদ মিনারের কোন ঘোষণাপত্র আমরা মানব না। আমাদের কথা ক্লিয়ার, এই সরকারকে এই ঘোষণাপত্র দিতে হবে। এই সরকারকে জুলাই জাতীয় সনদ ঘোষণা করতে হবে এবং সেখানে যদি কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস না থাকে তাহলে ওই ঘোষণাপত্র আমরা মানব না।